হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। এখন আমি যাচ্ছি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাড়িতে। আজকে ভাইয়ের বাসা আসার কারণ হচ্ছে আমার এবছর গার্ডেনে লাউ নেই, এটা এখন সবাই জানে। তা ভাইয়া আমাকে আসতে বলেছিল আগস্ট মাসে, যেহেতু আমাদের ছোট বেবি আছে, চাইলে যখন তখন যাওয়া যায় না, তাই আজকে চলে আসলাম। ভাইয়ার বাসার সামনে দুইটা আপেল গাছ দেখতেই পারছেন, একটা গ্রিন একটা রেড। গাছের নিচে দেখেন কিভাবে আপেল পড়ে আছে। এই আপেল অনেক দাম বাংলাদেশে। আপেল আমি এখানে দুইটা ট্রাই করলাম, গ্রিনটা একটু ভালো লাগছে আমার কাছে। তারপর ভাইয়া বলেছেন কিছু আপেল নিয়ে যান। আমি বলি বাসায় আমার আছে। এই দেশের আপেল আমার কাছে খেতে ভালো লাগে না, বাংলাদেশের আপেল খেতে ভালো লাগে। কারণ হচ্ছে বাংলাদেশের আপেল অনেক সুইট, এখানের আপেল এত সুইট না, এই জন্য আমার কাছে ভালো লাগে না। তারপর আপনাদের ভাইয়া বলে যে আমি দুইটা আপেল গাছ লাগাবো। পরে শুনি আপেল গাছে নাকি বলে কাঠবিড়ালি সকালে এসে খেয়ে যায়। আমি ওকে বললাম যে এমনি আমার লাউ গাছ কাঠবিড়ালি খেয়ে ফেলেছে, এখন আপেল গাছ লাগালে তাহলে তো দেখা যাবে আরও বেশি খেয়ে ফেলবে। তারপরও বলে যে না, আমার খুবই ভালো লাগতেছে তার এই দুইটা গাছ দেখে। আমি কি ঠিক আছে লাগিয়ে দিও, আমার লাউ গাছ লাগানো আর লাগবে না, কারণ আমার লাউ গাছ অনেক বেশি ভালো লাগে। তো এখন চলে আসলাম গার্ডেনে। এই গার্ডেনটা অনেক বড়, দুইটা সাইডে গাছ লাগানো হয়েছে। আর এগুলো সব লাগায় ভাইয়ার আম্মু। সে সারাক্ষণ এগুলো নিয়েই থাকে, সকাল থেকে বিকাল পর্যন্ত অনেক বেশি টেক কেয়ার করে। আমি যেমন আমার গার্ডেনের গাছগুলো বেশি একটা টেক কেয়ার করতে পারি না, যেহেতু ছোট আমার বেবি আছে। যত বেশি টেক কেয়ার করা হয় গাছে দেখবেন অনেক বেশি ভেজিটেবল হয়। তা আমি বেশি একটা করিনি, তাই আমার খুব বেশি একটা এবার হয়নি। এখানে আসার পরে দেখলাম আন্টি অনেক রকমের বেগুন গাছ লাগিয়েছে। আর আন্টির এখানে যা আছে ভেজিটেবল, এগুলো সব বাংলাদেশের বীজ। দেখলাম গ্রিন বেগুন আছে বড় সাইজের, যেটা বাংলাদেশে আছে, এটা আমাদের এখানে পাওয়া যায় ছোট ছোট। তবে এগুলো হচ্ছে আন্টি বাংলাদেশ থেকে নিয়ে এসেছে। অনেক রকম বেগুন গাছ এখানে লাগিয়েছে। তারপর ওই যে ফুল দেখলাম, আমাকে বলে তুমি ফুল নিবা কিনা। আমি বললাম যে না, ফুল গাছই সুন্দর লাগে, ছিঁড়ার পরে দেখবেন ভালো লাগে না, গাছই দেখতে কিন্তু ফুল ভালো লাগে। আন্টির এখানে দেখলাম বাংলাদেশের ফ্রুটসের গাছ দেখলাম, ডালিম গাছ, তারপর পেয়ারা গাছ, আবার লেবু গাছ দেখলাম, এলাচি লেবু গাছ। আন্টি এগুলো বাংলাদেশ থেকে বীজ নিয়ে এসেছে, এখানে এগুলো টবে লাগিয়েছে। আর আমাকে বলল যে তোমার কি লাগবে কি না। আমি বলছি হ্যাঁ আমার ডালিম গাছ লাগবে। পরে বললো যে ঠিক আছে, তোমাকে আমি ডালিম গাছ পরে দিব। আর এই যে দেখেন পেঁপে গাছ লাগিয়েছে। আমি বললাম আন্টি এটা তো দুদিন পর নষ্ট হয়ে যাবে, অক্টোবর মাসে যখন শীত চলে আসবে। বলে এটা আমি বাসার ভিতরে টবে রাখবো। আর এই যে দেখেন এগুলো কি সার জানি, ডিমের স্কিন আছে, মানে গাছে কি কি দিতে হবে একটু পর পর। সারাক্ষণ আন্টি এগুলো নিয়ে বিজি থাকে। দেখবেন গাছে যদি বেশি টেক কেয়ার করা হয়, দেখবেন ওই গাছে কিন্তু বেশি ভেজিটেবল হয়। তা আমি খুব বেশি এবছর টেক কেয়ার করতে পারিনি, তাই আমার খুব বেশি একটা হয়নি। আর এগুলো যিনি কি মরিচ ছোট ছোট, আমাকে বারবার বলে যে তুমি নিবা কিনা। আমি বলি যে না, আর বলে এগুলো অনেক ঝাল। আমি বলি যে না আমার লাগবে না। আর এই লাউয়ের ঝাঁকাটা ছোট, আন্টির আর একটা সাইডে আছে অনেক বড় লাউয়ের ঝাঁকা। এখানে লাউ, তারপর এটা মনে হয় চাল কুমড়া হবে। আর এই যে পেয়ারা গাছ, এগুলা বীজ বাংলাদেশ থেকে আন্টি এনেছে। আর এটা মনে হয় তেজপাতা গাছ হবে ছোটোটা। আর এটা হচ্ছে এলাচি লেবু গাছ। আন্টির এখানে অনেক রকম ফুল দেখলাম, আন্টি সারাক্ষণ এগুলো নিয়েই থাকে, এই জন্য অনেক সুন্দর গাছে ফুল হয়ে আছে। আমাকে বলে তুমি নিবা কিনা। আমি বলি যে না, গাছে দেখতেই ফুল ভালো লাগে। ছিঁড়ে কি করি আমরা ঘরে এনে রেখে দিই, একটু পরে দেখা যায় ফুল কী হয় ড্রাই হয়ে যায়, গাছেই কিন্তু সুন্দর লাগে। পরে আমাকে বলে তুমি এবার ফুল গাছ এগুলো তুমি লাগানো। আমি বলেছি যে না, আমি এবার খুব বেশি একটা টাইম পাইনি, কারণ এবার আমি গার্ডেনের কিছুই লাগাবো না। একবার আমরা ডিসাইড করেছি, যেহেতু আমাদের ছোট বেবি আছে, বেবির টেক কেয়ার করতে হয়, আবার গাছ লাগলে হয় না, গাছেরও টেক কেয়ার করতে হবে। তা গাছে যদি আমি টেক কেয়ার না করি তাহলে তো কিছুই গাছে হবে না।
তাই এবার তারপর আপনাদের ভাইয়া লাগিয়েছে, বলে সবার হবে আমাদের হবে না, কেমন দেখা যাবে, তারপরে কিছুটা লাগিয়েছে। আর এখানে করলা গাছ দেখলাম, একটা বড় বড় করলা হয়ে আসি, রোদের কারণে আমি ভালোভাবে ভিডিওটা করিনি। ওই যে একবার বললাম যে এখানে অনেক গরম ছিল। আর এখানে দেখলাম সিম গাছ, 3 ধরনের সিম গাছ আন্টি লাগিয়েছে, গ্রিন, একটা পার্পল, আর একটা দেখলাম হোয়াইট। আর করলা দেখা গেছে এখানে 3 জায়গায়। এই যে এখানে দেখা যাচ্ছে কিছু করলা, মিষ্টি কুমড়া, এখানে আবার কোন ধরনের জানি, এখানে বেগুন, তারপর ওই যে ভেন্ডি, কচু, ঝিঙ্গা, মানে বাংলাদেশের যত রকমের ভেজিটেবল আছে সব তার এখানে আছে সব। আর এগুলো হচ্ছে কাঁচা মরিচ, আর আরেকটা কেমন জানি মরিচ দেখলাম সাদা, ছোট ছোট। আন্টির গার্ডেনের আমি এই লাউয়ের ঝাঁকা দেখে আমি অবাক হয়ে গেলাম। মনে হচ্ছে আমি আজকে গ্রামে আছি। গ্রামের লাউয়ের ঝাঁকা কিন্তু এত বড়ই তো থাকে। আর বিদেশের মাটিতে আমি এত বড় লাউয়ের ঝাঁকা আমি এখনও কোথাও আমি দেখিনি। লাউয়ের ঝাঁকা আমি দেখছি ছোট, তবে এত বড় না। আর আন্টি কিন্তু 2 সাইডে লাউ লাগিয়েছে, প্রথম কিন্তু দেখছেন, আর আবার এই সাইডে এইখানে উনি লাগিয়েছে মিষ্টি কুমড়ো তো আছে, তারপর জালি কুমড়া আছে, আর এগুলো হচ্ছে পুঁই শাক। আর আপনাদের ভাইয়া কি বলবো, ও বারবার আন্টির লাউয়ের ঝাঁকার নিচে বসে ও লাউ মানে একটা একটা করে দেখতেছে এখানে কয়টা লাউ। এখানে অনেক লাউ ধরে আছে। আন্টি এভরিডে সকালে, আন্টি যে নেইবার বাঙালি তাদেরকে 5টা 10টা করে নাকি কেটে দেয়। আর আমাকে বলে যে তুমি এভরিডে এসে নিয়ে যাবা। আমি বললাম যে না আন্টি, এভরিডে আসা যাবে না, আমার তো আসার কথা ছিল আগস্ট মাসে, আমি এখন আসলাম। গার্ডেন থেকে এখন আমি বাসায় চলে এসেছি। আমি যখন গার্ডেনে ছিলাম তখন লিবান ঘুমিয়েছিল। ফাহিম বলতেছে লিবান কান্নাকাটি করে, তারপর আমি এখানে চলে আসলাম। আর আপনাদের ভাইয়া এখনও গার্ডেনে আছে, ওর নাকি ওখান থেকে আসতে ভালো লাগে না, ও আন্টির সাথে আছে। বলতেছে আন্টি আমার এখানেই ভালো লাগতেছে বাসার থেকে। ভাবি টেবিলে খাবার দিয়েছে, খাবার খাওয়ার পরে আমি এই ভিডিওটা করেছি। আমরা যখন এই বাসায় আসছি, আমরা আসার সময় তাদেরকে কোনো কল দিইনি, কারণ জানি কল দিলে ভাবি রান্না বাড়া নিয়ে বেশি বিজি থাকবে। তবে আসার পরে দেখলাম সে অনেক খাবারই রান্না করেছে, তা আর কি বাকিটা থাকলো। আমি কিন্তু এই ভিডিওটা করেছি খাবার খাওয়ার পরে। তা আমাদের খাবার খাওয়া শেষ, তারপর আমরা শেষে কফি খেলাম। এখন আমরা বাসায় চলে যাচ্ছি, কারণ এখন বাজে 6টার মতন বাজে। আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। এখন বাসায় চলে এসেছি, বস্তা ভরে ভেজিটেবল নিয়ে এসেছি, এখন আপনার সাথে শেয়ার করব। এই দেখেন আন্টিকে বারবার বলছি আন্টি আমার বেগুন লাগবে না, তারপর করলা লাগবে না, এগুলো আমার গার্ডেনে আছে। তারপর সে দিয়ে দিল। আর ওখানে যাওয়ার পর তো গ্রিন বেগুন ওগুলো ভাবি ফ্রাই করেছে, তারপর গ্রিন বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না করেছে। আর এই যে কিছু পুঁই শাক আমাকে দিয়ে দিল। আর আন্টির কথা কি বলবো, বারবার বলে তোমার যা মন চায় তুমি তাই নিয়ে যাও। আমি বলেছি যে না আমার এত লাগবে না। তারপর দেখেন কত বড় 2টা লাউ দিয়েছে, তারপর কিছু লাউ শাক দিয়েছে। তো আজকে এগুলো আমি কোনো রান্না করব না। আমি কি করব, এখন এই 2টা লাউ আমি কেটে ডিপ করব, কারণ হচ্ছে অলরেডি আমার ফ্রিজে লাউ আছে। আর এই লাউ যদি এখন রান্না না করি কি হবে, লাউ কালো হয়ে যাবে। এই জন্য আমি এখন এই যে যেভাবে আমি ইলিশ মাছ রান্না করি ওইভাবে কিছু লাউ কেটেছি, আর যেভাবে আমি চিংড়ি মাছ রান্না করি ওইভাবে আমি কেটেছি। এখন আমি এগুলো ডিপ করে রেখে দিব। আর আজকের আমার এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।